হযরত জাফর চলে গেলেন নিজের বাড়িতে। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য। আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহ নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরিয়ে দিও। হযরত জাফর তরবারিটা খাপের মধ্যে থেকে বের করে তরবারির উল্টা দিকে দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন। না বললেন, স্ত্রী হাত নামা, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরত জাফর সালাম দিয়ে চলেন। পিছনে স্ত্রী কাঁচা কবুতরের মতো ছটফট করছে, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরত জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায় দেখলেন না, কে কান্দে, কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন। আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরত জাফর বলছেন, হযরত আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমাকে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই। আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখন যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী, শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ পরিচয় করায় দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায় কুল পাচ্ছে না। হযরত যায়েদ শহীদ হলেন। হযরত জাফর তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল, এবং ঝুলন্ত হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরত জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরত জাফরের শূন্য মাথায় ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরত জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন, কিছু চাই না, জমিনে আরেকবার পাঠাও, তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীনের রাস্তায় আরেকবার জীবন দিয়ে আসি। হযরত লুকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, কত বড় নসিহত লক্ষ্য করেন। সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন,
তোমার জীবনের কোন একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয়। হযরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীতে বিজ্ঞানের যুগ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই, কিন্তু তারপরে আর কোন নবী আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই, যারা শব্দ ব্যবহার করেছেন। যারা হচ্ছে পরমাণু, অনু পরমাণু পরিমাণ। ফামাইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল জাররাতিন শাররান, প্রথমটা খায়রান ইয়ারা। তো এখানে আল্লাহ তাআলা যারা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, আর আল্লাহ তাআলার কাছে সবটাই, সমস্ত কাল হলো বর্তমান কাল, অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। এইজন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না, হযরত লোকমানের সময়। তাই আল্লাহ তাআলা সে সময় সরিষা পাওয়া যেত, সরিষার কথা বলেছেন। এখন তো অণু পরমাণু দিয়ে এখন যে অ্যাটম বোমা তৈরি করা হয়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয়, সামান্য অনু সেটাকে ভেঙে চুরে আরো পরমাণু, আরো ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা। সেই জন্য আল্লাহ তাআলা যারা শব্দ ব্যবহার করেছেন, এখানে সরিষার দানার কথা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলছেন, আমার প্রিয় সন্তান, যদি তোমার কোন সরিষা পরিমাণ আমল যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, মহাশূন্যে যদি হারিয়ে যায়, মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তা উপস্থিত করবেন। কত বড় কথা! সরিষার দানা পরিমাণ আমল যদি আল্লাহ কিয়ামতে উঠান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ লাগাতে পারবেন না? পারবেন। সন্তানকে কিভাবে নসিহত করতে হয়? সন্তানকে গুলশানে 4টা বাড়ি দেওয়া, বাড়ি রেখে যাওয়া, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে দেওয়া সন্তানের জন্য কল্যাণকর নয়। রাসূলুল্লাহ বলেছেন, মাতা-পিতার পক্ষ থেকে সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা-বাবার পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়া আর কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده بل اليتيم يتيم العلم والادب। যার বাবা মারা গেছে, যার পিতা মারা গেল, সেই প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই আর আদব নাই। যে সন্তানকে যদি পিতামাতা আদব শিখাতে না পারে, ইলম দিতে না পারে, তাহলে পিতা বেঁচে থাকতেই সেই সন্তান সে এতিম বানায় গেল, সে কিছুই শিখল না। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে শিখালেন, দেখো সরিষা পরিমাণ আমল যদি করো তাও পড়ায় থাকতে পারবে না। সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তোমার সমস্ত আমল দেখতে পাচ্ছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয়, স্তর হবে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন দেশে কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে, বাবা জিনা, ব্যভিচার, মদ, জুয়া, শয়তানি, সাবাজি, মাস্তানি এগুলি করবা না, এগুলি একদিন মরা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা-বাবা যদি বলতো এরকম সন্তানগুলি ভালো হইতো, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম, আমল করতে পারতাম, আমাদের চরিত্র ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, যেখানে তোমরা তিনজন মিলে পরামর্শ করো, তিনজন মিলে যেখানে পরামর্শ করো, মনে করো ওখানে তোমরা তিনজন নও, চতুর্থ আর সত্তা সেখানে আছে, নাম কি তার বলেন? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো, সেখানে ষষ্ঠ আর সত্তা আছে, তার নাম কি? আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যা যদি কম হয়, এর থেকে সংখ্যা যদি বেশি হয়, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, এই যত বোমাবাজি হয়, গ্রেনেডবাজি হয়, কোন না কোন জায়গায় পরামর্শ হয় না, পরামর্শ হয়।
শেখ বেলালউদ্দিন খুলনা দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন। আজকের পত্রিকায় দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে খুনিকে 1.5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে 20,000 টাকা অগ্রিম করা হয়েছিল। এরকম ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হলো। বেলালের নাম যখন মনে আসলো দোয়া করি আল্লাহ তাআলা বেলালকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী করে জান্নাতের জায়গা করে দিও। যেখানে বসে পরামর্শ করা হলো কিবরিয়া একজন অর্থনীতিবিদ, দেশের একজন গুণী ব্যক্তি, তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য যেখানে পরামর্শ হয়েছিল, সেখানে 3 জন হোক 5 জন হোক যারা পরামর্শ করেছিল তাদের যদি জানা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ করতে পারতেন। হযরত লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝাই দিলেন, হে আমার ছেলে কলিজার টুকরা, ছোট একটি সরিষার দানা পরিমাণ আমল যদি করো ওইটা গোপন থাকবে না, আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি দেখতে পাবে শেষে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা আছে বাহিনী হিসেবে ব্যবহার করে, এতে মুখে টিপ করে বেরে গেছো, সোনাকে সামিল হয়ে যাও। যে বলে যাচ্ছ জাহান্নামের মত, আমরা কি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব হযরত লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশ করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই হলো হযরত লোকমান বলছেন ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া। আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হোসেন এবং তার সাথী সঙ্গী শাহাদাত করবার জন্য আমরা দোয়া করব। আমরা আমাদের বাবা-মায়ের জন্য দোয়া করব। দোয়া কবুলের আজকে শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আরেকটা পাবো, কোন নিশ্চয়তা আছে কি? 3 নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা ভুলে গেছি, করি না। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখি না। অন্যায় চোখের সামনে হয় তাও আমরা প্রতিবাদ করি না। এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগিরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, ওয়া যালিকা আযফুল ঈমান। আমাদের কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে। আপনারা জানেন জবাবে যে যন্ত্র দিয়ে সেটা কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি নিয়ে মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটাকে কি বলে? ল্যাক্টোমিটার। এরপর হাওয়া পরিমাপ করার জন্য বৃষ্টি কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে। ঈমান মাপার হাদিস আছে। সুবহানাল্লাহ। ঈমান ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার হাদিস আছে। সেই হাদিসটা আমি পড়ে ফেলেছি আগে। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করতে পাও, 2 হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও? বলেন জোরে। শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে ঘৃণা করে চুরে বসে থাকবে না। মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে। মনে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজকে নির্মূল করার জন্য কি করা যায়, সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়াদালিকা আযফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়। এরপর ঈমানের কোনো অংশ নাই। হযরত লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক। এরপরে তুমি সবর ইখতিয়ার করবে। সবর, ধৈর্য। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এর মধ্যে সবরের কথা কেন? সবরের কথা এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনার মানুষ গালি দিবে, মন্দ কথা বলবে, ইসলামের দাওয়াত দিবে, বলবে যে মৌলবাদী। ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে, মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়া কিছুই দেখে না। খালি মৌলবাদ। সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হইছে? মৌলবাদ কি হইছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয়,
তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িক বলতে কিছু আছে? এই দেশে যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে? ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই 47 ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমুনাল রায়ত, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয়নি। আর যে ভারত আমাদের প্রতিবেশী, 1947 থেকে পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 20,000 বেশি। সেটা নিয়ে কোনো মাথা নেই। সমস্ত মাথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি পয়সা দেয়, নামাজ যদি পড়ে নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক মৌলবাদ, এই সব কথা বলিয়া মানুষকে আর ধোঁকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত, অনেক জাগ্রত। এই যে সন্ত্রাস, আলহামদুলিল্লাহ বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في عنقه আমি প্রত্যেক মানুষকে মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, এই গলার কাছে একটা ঘুটনির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? গলা। কে বলতেছেন কথা? এই ঘুটনির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটনি, এটাকে দেখি না, এটা কে বলতেছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন? হাত দিয়ে দেখেন নাকি? ধরা যায় না? দেখা যায়। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব যাচ্ছে। আপনি বলবেন এতটুকু ঘুটনির মধ্যে, তামিজের মধ্যে আমার সারা জীবনের সব কাজ ঢোকে কেমনে লেখা? তাহলে প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু আপনার মেসেজ দাও, হাবিজাবি কিছু এগুলো কেমনে হয়? সত্তরটা সিম কার্ডের মধ্যে কেমনে হয়? শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে করে আসছে? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। ইট ইজ এ ফাংশন। আল্লাহ বলে, আমি এখন শিখতে পারি এত ফাংশন, এত মোবাইল। কম্পিউটারের ছোট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করে বাচ্চা ছেলেবেলারাও জানে। এটা একটা পৃথিবীর বিষয়। এই কম্পিউটার আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট সেই মাইক্রোচিপের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা, লেনদেন, ট্রানজাকশন, এর যা কিছু আপনি করেছেন সব কিছু হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকু একটা মাইক্রোচিপের মধ্যে এত সহস্র কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই সব জিনিসের মধ্যে ঢুকাবার জ্ঞান দিয়েছে কে? বলেন কে? সেই আল্লাহই তো জুড়ে রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কিনা? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এটা যদি আমার সাথে লাগে যে আমার গলার কাছে একটা সিম কার্ড আছে, একটা সিম মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের সিম গলায় ঝুলানো আছে। এটা সব চেষ্টা করেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়, আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনে এত বেশি করে বলেছে। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালের বিশ্বাস থেকে বড় পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে। মানুষ বিশ্বাস করে না, এটা মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে
কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেমন লাগে কোন? বেহেশতের মতো বাড়ির কথা মনে আছে?